আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। 23শে জানুয়ারি আমরা গেছিলাম নিকো পার্ক। আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আমাদের তো গাড়ি এসে গেছে। আমরা আজকে 4 জন যাচ্ছি, আমি, আমার বর, আমার বোন আর মা। সকাল 8টা সাড়ে 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর নিকো পার্কে 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর ওখানে পৌঁছেই আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। অনেকেই বলেছিল যে নিকো পার্কের ভিতরে খাবারের দাম অনেক হয়, সেই জন্য আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করেছিলাম। কিন্তু সত্যি বলতে ব্রেকফাস্ট বাইরে থেকে করেছিলাম ঠিকই, কিন্তু ওখানে প্লেট অনেক টাকা বেশি নিয়েছে। 2টো করে পরোটা আর তরকারি 80 টাকা করে প্লেট নিয়েছে। এটা আমার কাছে মনে হয় অনেকটাই বেশি। এখানে কিন্তু 2 ধরনের টিকিট হয়, একটা হচ্ছে ফুল প্যাকেজ যেটা 700 টাকা করে পার হেড, আর একটা শুধু এন্ট্রি ফ্রি হয়, সেটা 300 টাকা করে পার হেড। আমরা কিন্তু সেই টিকিটটাই কেটেছিলাম। নিকো পার্কে কিন্তু বাইরের খাবার অ্যালাউ নয়, সেজন্য প্রথমেই কিন্তু চেকিং হবে, তারপর ঢুকতে দেবে। 300 টাকা এন্ট্রি ফ্রির মধ্যেও কিন্তু অনেকগুলো রাইড ছিল ফ্রি। আজকের ভিডিওটায় কিন্তু সেটাই দেখাবো যে কোন কোন রাইডগুলো ফ্রি আছে আর কোনগুলো পেড। আর এখানে দেখো বোর্ড দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো কোনটার কত টাকা করে টিকিট। আসলে আমরা না সব রাইডগুলো চাপবো না বলে 700 টাকার এন্ট্রি ফ্রিটা আমরা কাটিনি। খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু পার্ক। আমরা অনেক দিন আগে এসেছিলাম, আবার এলাম অনেক বছর পর। এই যেটা আমরা চেপেছি এটা কিন্তু ফ্রি রাইড ছিল আমাদের। এরপর আমরা উঠেছিলাম এই রাইডটায়, এটাও কিন্তু ফ্রি রাইড ছিল। এরপর গেছিলাম রিভার কেভে, সেটার কিন্তু আলাদা করে আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পুরো দেখতে পারো যে রিভার কেভের ভিতরে কি কি আছে। আর এটা কিন্তু পেড, 100 টাকা করে পার হেড টিকিট ছিল এটাই। যদি নিকো পার্ক যাও অবশ্যই আমি বলবো যে এইটা দেখো, এটা কিন্তু দারুণ লাগবে তোমাদের। এরপর আমরা গেছিলাম শুট দ্য ভূতে। তো এখানেও কিন্তু পেড ছিল, 100 টাকা করে পার হেড টিকিট ছিল। এর ভিতরে কিন্তু তেমন কিছুই ছিল না, আমার তো একদম ভালো লাগেনি, তোমরা চাইলে যেতেই পারো। এরপর আমরা চেপেছিলাম টয় ট্রেনে, এটা কিন্তু ফ্রি রাইড ছিল। টয় ট্রেন থেকে ঘুরে এসে এই রাইডটাই চাপলাম, এটাও কিন্তু ফ্রি রাইড ছিল। এরপরে আমরা গেছিলাম ভুলভুলাইয়ায়, এটা কিন্তু ফ্রি ছিল। অনেকক্ষণ ঘোরার পর আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানে সবাই এগুলো চাপছিল। তারপর দেখো এই রাইডটা, ওরে বাপরে মানুষজন কি করে চাপছে, আমাকে দিলে তো আমি পারবোই না। আমাকে সবাই চাপার জন্য জোর করছিল, কিন্তু আমি পারিনি, আর এটা ছিল পেড। এরপর চলে এসেছিলাম আমরা দুপুরে খাবার খেতে। অনেকেই বলে যে এখানে খাবারের দাম অনেক বেশি, কিন্তু আমার ঠিকঠাকই মনে হয়েছে, আর খাবারের কোয়ালিটিটাও ভালোই ছিল। মা আর বোন নিয়েছিল চিকেন চাউমিন, আর উত্তম নিয়েছিল ধোসা, আর আমি নিয়েছিলাম এগ চিকেন রোল, আর তার সাথে 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম আবার একটা রাইড চাপতে, এটা কিন্তু ফ্রি রাইড ছিল।
এবার আর একটা রাইডে আমরা চেপেছিলাম। এটা কিন্তু পেড ছিল, 50 টাকা করে পার হেড লেগেছিল। নিকো পার্কের প্রত্যেকটা রাইডের আমি আলাদা আলাদা ভিডিও করেছি এবং সেগুলো আপলোডও করেছি, তোমরা চাইলে কিন্তু সেগুলোও চেক আউট করতে পারো। এরপর চেপেছিলাম আমরা আরো একটা রাইডে, এটাও ছিল ফ্রি রাইড। আর নিকো পার্কে আর একটা সুন্দর 3D শো আছে, তোমরা চাইলে কিন্তু ওটাও দেখতে পারো। ওটাতেও টিকিট পার হেড 100 টাকা করে। আমরা এরপরে একটুখানি বসে টসে চলে গেছিলাম ভিক্টোরিয়া, কারণ এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেই কারণে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা এটা দেখব, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না, তাই সেই দিনকে এটা বন্ধ ছিল। তাই আমরা একটু ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর গাড়ি করে সোজা চলে এসেছিলাম এক্সপ্রেস ধাবাতে, কারণ রাতের খাবার নেওয়ার জন্য। আমরা সারাদিন কিন্তু নিকো পার্কে দারুণ মজা করেছিলাম, আর তখন আর ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে শোবো, এরকম একটা ব্যাপার ছিল। কারণ ঘুরতে যাওয়ার সময় যতটা এনার্জি থাকে, আসার সময় কিন্তু এনার্জিটা আমার লস হয়ে যায়। যাই হোক, এক্সপ্রেস ধাবা থেকে রাতের জন্য নেওয়া হয়েছিল বিরিয়ানি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।